আসসালামু আলাইকুম, আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয় নিয়ে আমি কথা বলবো সেই বিষয়টা হচ্ছে ফ্রিল্যান্সিং। এই বিষয় নিয়ে কথা বলার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটা হচ্ছে, আপনি কি ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন? ফ্রিল্যান্সিং শিখে টাকা ইনকাম করতে চাচ্ছেন? আর যদি আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার জন্য এই ভিডিওটি। আসলে আমরা তো সবাই ফ্রিল্যান্সিং শিখতে চাই, আমরা সবাই ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করতে চাই, এটা সবার ইচ্ছা থাকে, তাই না? আসলে কয়জন ফ্রিল্যান্সিং শিখে ইনকাম করতে পারে 100-র মধ্যে? আমরা যদি শতকরা হারে ধরতে চাই, সর্বোচ্চ ধরেন যে 30 জন, 100 জনের মধ্যে 30 জন কিন্তু ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে পারে। আর ওই 30 জন থেকে সর্বোচ্চ 5 জন কিন্তু প্রফেশনালি ফ্রিল্যান্সিং করে ইনকাম করে। আর বাকি যে 25 জন থাকে তারা কিন্তু মনে করেন টুকটাক কাজ করে চলে আর কি। এখন এই সমস্যাগুলো কেন হয়? 5 জন ফ্রিল্যান্সার প্রফেশনালি ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত থাকে, তারা প্রফেশনালি ভাবে কাজ করতে পারে, ইনকাম করতে পারে। আর বাকি 25 জন, যে 30 জন থেকে 5 জন চলে গেল, বাকি যে 30 জন 25 জন থাকে, তারা কি করে? তারা কেন প্রফেশনালি ভাবে ইনকাম করতে পারে না? এই বিষয়টা হচ্ছে, আসলে আমরা যখন ফ্রিল্যান্সিং শিখতে চাই, আমরা কি নিয়ে শিখবো এটাতে আমরা সময় বেশি দিই, আমরা কোনটা নিয়ে আমরা শিখবো। আমি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শিখবো, নাকি আমি গ্রাফিক্স নিয়ে কাজ শিখবো, নাকি আমি ওয়েব ডেভেলপমেন্ট এই বিষয় নিয়ে কাজ শিখবো, এটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি। আমার কথা হচ্ছে, আপনি কি নিয়ে কাজ শিখবেন এটা সিলেক্ট করার আগে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কতটুকু সময় দিতে পারবেন। আপনি কতটুকু সময় দিতে পারবেন, প্রতিদিন আপনার কাছে কয়েক ঘন্টা সময় আছে এই ফ্রিল্যান্সিং কাজে ব্যয় করার জন্য। আমি সবসময় আমার স্টুডেন্ট যারা আছে, আমার ফ্রি স্টুডেন্ট এবং কি পেইড স্টুডেন্ট যারা আছে, আমি সবাইকে কিন্তু বলে থাকি একটা কথা, যে আপনাকে শিখার সময় পর্যাপ্ত সময় দিতে হবে। আপনি যখন কাজ শিখবেন তখন আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে। কাজ শেখার পরে আপনি আপনার মতো করে কাজ করতে পারবেন। অনেকে এটা চিন্তা করে আসে যে ফ্রিল্যান্সিং আমি আমার মতো করে কাজ করব। ঠিক আছে, আপনি আপনার মতো করে কাজ করবেন, ঠিক আছে, তবে আপনাকে কিন্তু প্রথমে যখন কাজটা শিখবেন তখন আপনাকে পর্যাপ্ত সময়টা দিতে হবে। যদি পর্যাপ্ত সময় না দিতে পারেন তাহলে কখনোই আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন না। সেজন্য আমি বলবো যে আপনি কাজ শেখার আগে আপনার একটা একটা চার্ট করেন যে আপনি প্রতিদিন কয় ঘন্টা সময় দিতে পারবেন। আপনি যদি প্রফেশনালি ভাবে ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করতে চান, তাহলে শেখার সময় আপনাকে প্রতিদিন সর্বনিম্ন 6 ঘন্টা সময় দিতে হবে এই ফ্রিল্যান্সিং কাজের বিষয়ে। আপনি কাজ শিখবেন, হোমওয়ার্ক গুলো করবেন, এগুলো নিয়ে প্রতিদিন সর্বনিম্ন 6 ঘন্টা সময় আপনাকে দিতে হবে। আর যদি 12 ঘন্টা সময় দিতে পারেন তাহলে তো ইনশাল্লাহ আরো অনেক ভালো কিছু করতে পারবেন। তবে সর্বনিম্ন আপনাকে 6 ঘন্টা সময় প্রতিদিন ব্যয় করতে হবে কাজ শেখার জন্য। এটা প্রতিদিনই থাকতে হবে, কখনো গ্যাপ দেওয়া যাবে না। এই হচ্ছে সময় বিষয়টা। আরেকটা হচ্ছে ধৈর্য বিষয়। আপনি কাজ শিখছেন, তারপর আপনি 6 ঘন্টা করে সময় দিচ্ছেন, 6 ঘন্টা সময় দেওয়ার পরে আপনি কাজটা শিখছেন, ভালোভাবে শিখতে পারছেন। এখন আপনি মার্কেট প্লেসে যাচ্ছেন, মার্কেট প্লেসে 1-2 মাস কাজ পেলেন না। এটা হতেই পারে। আপনি যত ভালো কাজ শিখেন না কেন, আপনার মার্কেট প্লেসে কাজ পেতে একটু লেট হতে পারে। এখন আপনার যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু আপনি এই সেক্টরে এসে কোনোদিনও কিচ্ছু করতে পারবেন না। এই সেক্টরে আপনাকে ধৈর্য লাগতে হবে। ধৈর্য লাগাতে হবে এরকম যে আপনি কাজ পাবেন না, তাতে কি হচ্ছে, আপনি লেগে থাকেন। আপনার বাংলাদেশে যারা বড় বড় ফ্রিল্যান্সার আছে তাদের পিছনে ইতিহাসগুলো একটু খুলে দেখেন, তারা কি বলে আপনাদের, তারা কতটুকু কষ্ট করে আজকে টপ ফ্রিল্যান্সার হয়েছে। আপনি তাদের ইতিহাসগুলো একটু দেখেন। সো আপনাকে ধৈর্য ধরতে হবে, এমনকি ফ্রিতে কাজ করার অভ্যাস করতে হবে। আপনি যখন কাজ শিখবেন, যখন প্র্যাকটিস করবেন, তখন আপনার যে আশেপাশে যে বড় ভাই বেরাদুর যারা আছে, যারা কাছের যারা আছে, তাদের কাছে, যারা এই কাজের সাথে জড়িত আর কি, তাদের কাছে আপনার কাজ চাবেন যে আপনার ফ্রি কাজগুলো, আপনি যে কাজগুলো নিচ্ছেন সেই কাজগুলো আমাকে দেন, আমি করে দিই ফ্রিতে। সে যদি আপনাকে টাকা দিলে দিল, না দিলে না দিল। সে যদি টাকা আপনাকে নাও দেয়, তারপর ফ্রিতে কাজ করবেন, এতে করে আপনার লাইফে একটা অভিজ্ঞতা হবে। এই ধরনের চিন্তা ভাবনা থাকতে হবে, মন মানসিকতা থাকতে হবে যে আমি টাকা ইনকাম পরের বিষয়। আর আপনি টাকা ইনকামের দিকে যদি আগে মন দেন না, আমাকে টাকা ইনকাম করতে হবে, তাহলে আপনি এই সেক্টরে কিছু করতে পারবেন না। সো আপনাকে ফ্রিতে কাজ করার অভ্যাস করতে হবে। আপনার টাকা কত আসলো না আসলো সেটা বিষয় না, আপনাকে কাজ করতে হবে। তাহলে আমি কয়েকটা বিষয় বললাম আপনাদের, এখন 3টা বিষয়। এক হচ্ছে আপনাকে সময় বের করতে হবে, দ্বিতীয়ত আপনাকে ধৈর্য ধরতে হবে, তৃতীয়ত আপনাকে ফ্রিতে কাজ করার
কয় টাকা দিল, একটা ভাইয়ের আপনাকে কয় টাকা দিল, কিংবা একটা কাছে বড় ভাই আপনাকে কয় টাকা দিল না দিল সেটা বিষয় না, আপনাকে কাজ করতে হবে। যে আমি কাজ করতেছি, আপনি যত কাজ করবেন তত আপনার দক্ষতা এখানে বৃদ্ধি পাবে। এখন চতুর্থ যে বিষয়টা আসতেছে, এখন আপনি কি নিয়ে কাজ শিখবেন, তাই না? এখন আপনি কিনে কাজ শিখবেন। এটা অনেকের কাছে প্রশ্ন করে যে ভাই আমি কিনে কাজ শিখবো, আমি কিনে কাজ শেখা উচিত আমার এখন। এটা আপনি আমাকে প্রশ্ন না করে আপনি নিজেকে প্রশ্ন করেন। আপনি ইউটিউবে যান, ইউটিউবে যে বিভিন্ন গ্রাফিক্সের ভিডিওগুলো দেখেন, ওয়েব ডেভেলপমেন্টের ভিডিওগুলো দেখেন, তারপরে ডিজিটাল মার্কেটিং এর ভিডিওগুলো দেখবেন আগে। হ্যাঁ, ফ্রিতে অনেক টিউটোরিয়াল আছে, ওগুলো আপনি দেখবেন আগে। আপনি ওখান থেকে দেখবেন যে কোন বিষয়টা আপনি ভালো বুঝেন। হ্যাঁ, আপনি কোন সেক্টরে কাজগুলো আপনার তাড়াতাড়ি আপনি বুঝতে পারেন, আপনার ভালো লাগে, আগ্রহ থাকে। হ্যাঁ, শুধু আপনি বুঝতে পারেন বলে এরকম না যে আপনার ওই কাজই করতে হবে। আপনাকে প্রথম বুঝতে হবে যে কোন কাজটা আপনি ভালোভাবে বুঝতে পারতেছেন এবং কোন কাজের প্রতি আপনার আগ্রহ আছে, ওই কাজটা আপনার ভালো লাগতেছে। কারণ এখানে যদি এই ফ্রিল্যান্সিং এর যে সেক্টরে কাজ করেন না কেন, যদি কাজটা আপনার ভালো না লাগে তাহলে কিন্তু আপনি এখানে বেশি দিন লাস্টিং করতে পারবেন না। কাজের প্রতি একটা ভালোবাসা তৈরি করতে হবে। সো আপনি আগে ইউটিউবে যাবেন, বিভিন্ন ভিডিও দেখবেন, দেখে ওখান থেকে আপনি চুজ করবেন যে কোন বিষয়টা আপনি ভালো বুঝতেছেন, কোন বিষয়টার সাথে আপনার মানে কোন বিষয়টার প্রতি আপনার ভালো লাগা কাজ করতেছে, আগ্রহ কাজ করতেছে, ওই বিষয় নিয়ে আপনি কাজ শিখবেন। আর একটা কথা হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করে, এবং কি বিভিন্ন জায়গায় আমি দেখি যে মোবাইল ফোন দিয়ে কি কাজ করা যাবে কিনা ফ্রিল্যান্সিং। বর্তমান সময় ডিজিটাল সময় যেটা আমরা বাংলাদেশে বলে থাকি, ডিজিটাল যুগ যেটা বলে থাকি, বর্তমান সময় কিন্তু মোবাইল দিয়ে কাজ করা যায়। হ্যাঁ, মোবাইল দিয়ে আপনি কাজ করতে পারবেন, তবে আপনাকে একটা কম্পিউটার অবশ্যই থাকতে হবে, এতে করে আপনার প্রফেশনালি কাজগুলো করতে হবে। আর যদি মোবাইল দিয়ে কাজ করতে চান তাহলে ছোট ছোট কাজগুলো করতে হবে আপনাকে। হ্যাঁ, আর একটা, যদি আপনি মোবাইল দিয়ে যদি ফ্রিল্যান্সিং ভালোভাবে শুরু করতে চান, তাহলে একটা বায়ার যখন আপনাকে যখন কাজ দিবে, তখন সে শুধু মোবাইল বেস করে কাজ দিবে না, সে আদার্স বিভিন্ন কাজ দিবে। যে কাজগুলো করতে গেলে আপনার অবশ্যই কম্পিউটার প্রয়োজন হবে। মোবাইল দিয়ে কয়টা কাজ করা যায় ভাই? মোবাইল দিয়ে কাজ করে আপনি টুকটাক ইনকাম করতে পারবেন ইজিলি ভাবে। মোবাইল দিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে ওই ফ্রিল্যান্সিং কোর্স করতে হবে না। আপনি ইউটিউবে যাবেন, বিভিন্ন টিউটোরিয়াল আছে বিভিন্ন মোবাইলের উপরে, ওইগুলা দেখে আপনি ইনকাম করতে পারবেন। সেই জন্য আপনাকে কোনো ফ্রিল্যান্সিং কোর্স করতে হবে না। আর যদি আপনি প্রফেশনালি কাজ শিখতে চান, সেই জন্য আপনাকে একটা কম্পিউটার লাগবে এবং কি কোর্স করতে হবে। আর মোবাইল দিয়ে যদি কাজ ইনকাম করতে চান আপনি, তাহলে আপনার কোনো প্রকার কোর্স করতে হবে না, কিছু করতে হবে না। আপনি শুধু মোবাইল দিয়ে ইনকাম করা যায় এই ধরনের বিভিন্ন ভিডিও দেখবেন, ইনশাল্লাহ এগুলো দিয়ে করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা অনেকে বলে থাকেন যে ভাইয়া যারা প্রকৃত ফ্রিল্যান্সার, প্রফেশনাল ফ্রিল্যান্সার যারা, তারা তো অনেকে দেখি ফোন দিয়ে কাজ করতেছে। হ্যাঁ, কাজ করতেছে, সেটা কিভাবে করতেছে? সে কম্পিউটার দিয়ে একটা কাজ কমপ্লিট করছে, মোবাইল দিয়ে ওই কাজটা সে চেক করতেছে, মোবাইল দিয়ে কাজটা অপচয় করতেছে ওই কাজগুলা। হ্যাঁ, সে কিন্তু প্রথম যে ওই কাজের যে মেন যে আপনার ভিমটা আছে সেটা কিন্তু কম্পিউটারের সাহায্যে করে ফেলছে, এখন শুধু সে মোবাইলের মাধ্যমে ওই কাজটাই করতেছে। সো আমি আজকে যে বিষয়গুলো কথা বললাম, এই বিষয়গুলা আপনি একটু মনোযোগ দিয়ে ভাববেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা। যেটুকু ইনকাম করে এটুকু আমার চলে। আর আমি আপনাদের জ্ঞান দিতে চাই নাই, জাস্ট আমার সত্য কথাগুলা যেগুলো আপনার জানা উচিত সেই কথাগুলো বললাম। এটা আমি নিজস্ব আপনাকে কোনো জ্ঞান দিতে চাই নাই, আমার জ্ঞান দেওয়ার কোনো ইচ্ছাও নাই। কারণ এখানে যারা আমার ভিডিওগুলো দেখতেছে তারা আমার থেকে অনেক জ্ঞানী, আমি বিশ্বাস করি তারা আমার থেকে অনেক ভালো জানে। জাস্ট আমি ছোট মানুষ হিসাবে এই কথাগুলো আপনাদের বললাম। আপনার কথাগুলো ভেবে দেখবেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা। আর যদি আমার কথাগুলো ঠিক থাকে, এই বিষয়গুলা মেনে চলবেন, ইনশাল্লাহ আপনার ভবিষ্যতে ভালো ফ্রিল্যান্সার হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।